আমরা এখন ১০০ বছর আগের একটি ইতিহাসের মোহনায় দাঁড়িয়ে আছি। এখানে আসা মাত্রই আমাদের হৃদয় মন নিজের অজান্তেই হারিয়ে যায় পূর্বপুরুষের স্মৃতিরলিন্দে। এই যে দেখছেন বর্তমানে একটি পুলিশ ফাঁড়ি সাইনবোর্ড, ঠিক ১০০ বছর পূর্বে এখানে কোনো পুলিশ ফাঁড়ি ছিল না। ছিল বুড়িগঙ্গার তীরে একটি সুসজ্জিত জমিদার বাড়ি, যেখানে রাত হলে ঝলমলে উঠত লাল নীল বাতি। সুরের ঝংকারে, নূপুরের তালে তালে প্রতিটি রাত হতো মোহনীয়। ঢাকার বুকে তখন রাতের ছন্দ বুড়িগঙ্গার ঢেউয়ের তালে তালে সুর মেলাত। ঠিক তার পাশেই দেখছেন বিউটি বোর্ডিং। এইখানে ছিল ইতিহাসের আরেক স্মৃতিগাথা। ঢাকার অতিথিরা তো বটেই, কবি, সাহিত্যিক, প্রেমিক, রাজনীতিবিদ কিংবা ব্যবসায়ী সবার পদচারণায় মুখর হয়ে যেত এই বিউটি বোর্ডিংয়ের রাতের প্রহর। বিখ্যাত কবি সাহিত্যকদের সাংস্কৃতিক আড্ডার মিলনমেলা ছিল এই বিউটি বোর্ডিং। কালের পরিক্রমায় শত বাধা বিপত্তি পেরিয়ে কেমন আছে এই বিউটি বোর্ডিং? বিকাশের ভূমিকা রয়েছে অনেক। এখানে এসে আমরা আসল ইতিহাসের গভীরে প্রবেশ করেছি। খুঁজে পাই পুরনো দিনের এখানে প্রতিটি সিঁড়ি ও ইটের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে আনন্দ, বেদনা ও গৌরবের মহাকাব্য। আমরা এখন কথা বলছি বিউটি বোর্ডিং মালিকের বর্তমান উত্তরাধিকার শ্রী বিপ্লবী রানীর সাথে। যদিও তিনি অদৃশ্য কারণে ক্যামেরায় কথা বলতে রাজি নন, তার না বলা অভিমান এই দেয়ালে দেয়ালে টাঙানো আছে। কোনো সরকার তাদের দিকে সাহায্যের হাত বাড়ায়নি। এমনকি যারা মুক্তিযুদ্ধ নিয়ে গর্বিত বলে দাবি করতেন তারাও এগিয়ে আসেননি। অথচ এই বোর্ডিংয়ের মালিক শ্রী প্রহ্লাদ চন্দ্র সাহা ১৭ জনকে সাথে নিয়ে পাকবাহিনীর হাতে এই বোর্ডিংয়ে শহীদ হয়েছেন।
মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে বিভিন্ন বৈরী সময়ে অনেকেই জন্মভিটা ছেড়ে ভারতে চলে গেলেও শ্রী প্রহ্লাদ চন্দ্র সাহার উত্তরাধিকারীগণ এই স্মৃতিচিহ্ন আঁকড়ে ধরে রেখেছেন। ভূমিক্ষেকু ব্যবসায়ী দালাল ও দানবদের রক্তচক্ষু, ভয়ভীতি, লোভ লালসা উপেক্ষা করে তারা পূর্বপুরুষের ঐতিহ্যের এই বাড়িটি ধরে রেখেছেন। বুকের ভিতর রক্তক্ষরণের আরেকটি বুড়িগঙ্গা তাদের হৃদয়ে বয়ে চলেছে দিনের পর দিন। তবুও ঐতিহ্যের রক্তজবা গাছে ফুল ফোটাবার চেষ্টা করে যাচ্ছে। আমাদের কোনো অভিযোগ নেই,